কথা চিন্তা করে, আমার কথা চিন্তা করে, আপনার কথা চিন্তা করে, বাংলাদেশের মাটি ও মানুষের কথা চিন্তা করে উনি রাজনীতিতে এসে দীর্ঘ 20 বছর এই দেশের মানুষের জন্য টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত গণতন্ত্রের জন্য আন্দোলন করে উনি এই দেশ থেকে আমাদের দেশ থেকে চির বিদায় নিয়েছেন। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেই, আছে উনার উত্তরসূরি, উনার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান। উনি 17 বছর বিদেশ ছিলেন। বিদেশ থাকাকালীন আমাদের এই দেশে এই বিএনপির উপর যে অত্যাচার নির্যাতন হয়েছে, এই দল থাকার কথা ছিল না। উনি সুদূর বিদেশ থেকে নেতৃত্ব দিয়ে এই দেশে এই দলের হাল ধরে এই দলটাকে একত্রিত করে 17 বছর রেখেছে। উনি এখন দেশে এসেছেন, এই দেশের হাল ধরেছেন, এই দলের হাল ধরেছেন। আমি মনে করি শুধু এই দলকে নয়, উনি দেশের মানুষকে একত্রিত করে আমাদেরকে নতুন একটা বাংলাদেশ উপহার দিবেন। সংগ্রামী সাথী ভাইরা, আপনারা জানেন আমাদের নরসিংদী সদর বিএনপির একটা ঘাঁটি। আমি মনে করি নরসিংদী থেকে নরসিংদী সদর এক আসন সর্বশ্রেষ্ঠ, সবার উপরে পড়বে আমাদের খায়রুল কবির খোকন ভাই ধানের শীষের প্রতীকে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হবে। আমি আশা করব খায়রুল কবির খোকন ভাই এবং মঞ্জুর আলীর নেতৃত্বে বাকি 4টা সিটও যেন একটা সর্বোচ্চ ভোট, বিভিন্ন এলাকা থেকে সর্বোচ্চ ভোট পেয়ে যেন আমাদের 5টা সিটি পাস করে সেই ধরনের নেতৃত্ব আপনারা দিবেন। আমি অবশ্যই আশা করবো আমরা 5টা সিটি যেন পাই। নরসিংদী যেন আন্দোলনের জন্য সেরা নাম করেছে এবং আমরা ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষের জন্য যেন নরসিংদী সেরা, সেটাও প্রমাণ করে দিতে চাই। সম্মানিত সাথী বন্ধুরা, আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু একটা কথাই বলবো। তারেক জিয়া সর্বপ্রথম আজকে নির্বাচনী প্রচার আরম্ভ করছে, আমাদের নরসিংদীতে তিনি পদার্পণ করবেন। যতক্ষণ পর্যন্ত তারেক জিয়া আমাদের নরসিংদীতে না আসবে, ততক্ষণ যেন আমরা একটা মানুষও না যাই। সবাইকে এই আহ্বান রেখে আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক ভাইয়েরা সবাই এখানে উপস্থিত থাকবো। আমরা শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে, খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, খোকন ভাই জিন্দাবাদ। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।